আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী, পৃথিবীর নানা প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম রমজান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসউদ রিজভী থাকবো আপনাদের সাথে পুরো প্রোগ্রাম জুড়ে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জানেন মাহে রমজানের এই সময়ে আমরা আপনাদের সামনে উপবিষ্ট হই জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে। আজও তার ব্যত্যয় নয়। আজ 17ই রমজান মোবারক। এই দিবসে একটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঘটে গিয়েছে। ইসলামে বদর দিবস বা বদর যুদ্ধ বলতে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রথম হিজরিতে, যার ইতিহাস অত্যন্ত সুবিস্তৃত, গুরুত্ব ও তাৎপর্যবহ। এই মাহে রমজানুল মুবারকের 17 তারিখ আসলে সেই দিবসটিকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। ইসলামের বিজয়ের পেছনের অনেক বড় বীরত্বগাথা এই বদরের ইতিহাস আদ্যপ্রান্ত নিয়ে আলোচনা করব আজ আমরা আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের বিজয় টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও বরেণ্য ইসলামিক বিশেষজ্ঞকে। আমাদের সাথে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসানুল হাদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আহলান ওয়া সাহলান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মাহে রমজান চলছে। প্রাত্যহিক জীবনের ব্যতিব্যস্ত সময়ের বাহিরে গিয়ে ভিন্ন এক আমেজ, সাহারিতে উঠা, সারাদিন রোজা রাখা, ইফতারের আয়োজন করা, আবার খাতমে তারাবি, তারপরে কিয়ামুল লাইল, সব কিছু মিলিয়ে কেমন যাচ্ছে আপনার রমজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনার উচ্ছ্বাসিত উত্তরে আমাদের মনে হচ্ছে যে রমজানের এই আমেজ যদি আরও দীর্ঘ সময় আমাদের মধ্যে থাকতো বেশ ভালো হতো। যে বিষয়ের অবতারণ আপনি করেছি ইতোমধ্যে শুনেছেন, আমরা বদর নিয়ে শুনতে চাই। প্রথমেই আসবো আপনার কাছে বদরের ইতিকথা, প্রাথমিক কিছু ইতিহাস যদি আপনি আমাদেরকে বলতেন প্রথমেই। আপনি জি, অনেক ধন্যবাদ। আসলে বদর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আজকে যে আমরা ইসলাম পালন করছি, এটি কত ত্যাগ, তিতিক্ষা এবং কত বিসর্জনের বিনিময়ে আজকে ইসলাম আমাদের কাছে এসেছে। জি। তো এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল মাহে রমজানুল মুবারকে এবং আল্লাহর নবী যাত্রা শুরু করেছেন রোজা অবস্থায়। যারা ছিলেন তারা রোজাদার ছিলেন, প্রতিমধ্যে রোজা ভেঙেছিলেন। এবং কেন হলো আসলে এই বদরের মতো একটা অবস্থা? দেখুন, ইসলামের ইতিহাসের যে প্রথম 3টি যুদ্ধ, আপনি বদর, উহুদ এবং খন্দক, এই 3টি যুদ্ধই কিন্তু হয়েছিল প্রতিরোধের যুদ্ধ। এখানে কিন্তু মুসলমানরা কোনো আগ্রাসী ভূমিকা পালন করেনি, নিজেরা গিয়ে কোথাও আক্রমণ করেনি, বরং তাদের উপর আক্রমণ করা হয়েছে, মুসলমানরা সেই আক্রমণটাকে বাধা দিয়েছে। তো এরই প্রেক্ষাপটে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর দেখা গেল যে সেখানে মক্কার কুরাইশদের সাথে একটা শত্রুতা যে ভাবাপন্ন অবস্থা তৈরি হলো। কারণ আল্লাহ নবী চলে আসেন, তারা আল্লাহ নবীকে হত্যা করার জন্য ঘুরছিল মক্কা নগরীতে। অর্থাৎ স্বাভাবিক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসার পরেও নবীজির প্রতি তাদের সেই শত্রু মনোভাব এখনো রয়ে গেল, আরো জোরালো হলো। জি, আরো জোরালো হলো। এখন দেখা গেল যে তারা বিভিন্নভাবে আল্লাহ নবীর সাথে শত্রুতা করবার চেষ্টা করছে। আর এইদিকে মক্কা থেকে মদিনার পাশ দিয়ে সেই কুরাইশদের কিন্তু কাফেলা যেত সিরিয়াতে ব্যবসার জন্য, বণিক কাফেলা। আর এই কাফেলা যেত কিন্তু মদিনার পাশ দিয়ে। তখন আল্লাহ নবী ঘোষণা দিলেন যে যেহেতু তারা আমাদের সাথে শত্রুতা করছে এবং আমাদের বিভিন্ন লোকজনকে তারা অত্যাচার করছে, কারণ আল্লাহ নবী চলে আসার পর মক্কাতে মুসলমান যারা ছিলেন তাদের উপর কুরাইশরা অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। তো এই অবস্থায় আল্লাহ নবী বললেন যে তারা যেহেতু আমাদের উপর অত্যাচার করছে, সেহেতু তাদের যে কাফেলাগুলো এখন যাচ্ছে মদিনার পাশ দিয়ে, আমরা সেগুলোকে নিরাপদে যেতে দিব না, আমরা সেখানে বাধা সৃষ্টি করব। তো আল্লাহ নবী খবর পেলেন যে হযরত আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বড় দল সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছে, কাফেলা শুরু হয়েছে মক্কা থেকে। এটা শোনার পর আল্লাহ নবী এই কাফেলাকে আক্রমণ করবার জন্য লোক পাঠালেন। তো লোক পাঠালেন, কিন্তু তারা ওই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে কাফেলা সিরিয়ায় চলে গেল। এইদিকে মক্কায় রটে গেল। এটি কি প্রতিরোধের কোনো বিষয় ছিল? এটি প্রতিরোধের বিষয় না। এটি হলো মুসলমানদের স্ট্র্যাটেজিটা এরকম ছিল যে যেহেতু
তারা আমাদের লোকজনকে অত্যাচার করছে, সেহেতু তারা কেন মদিনার পথ ব্যবহার করে সিরিয়ায় কাফেলা পাঠাবে? রাইট, এটা তো যৌক্তিক না, কারণ মদিনার উপর দিয়ে কাফেলা যাবে, এই ক্ষেত্রে মুসলমানদের নৈতিক অধিকার আছে সেখানে বাধা দেওয়ার। তো এখন বাধাটা হয়তো কিরকম হতো, সেখানে মুসলমান বাহিনী যাওয়ার আগেই কাফেলা চলে গেছে, তারা কিন্তু আক্রমণ করেনি, কিন্তু এই দিকে মক্কায় রটে গেল যে কুরাইশদের কাফেলা মুসলমানদের হাতে আক্রান্ত হয়েছে। এটা হওয়ার পরে তখন আবু জেহেল সহ উতবা সাহেবা আর মক্কার যারা কাফের ছিল তারা বলল যে যেহেতু কাফেলা আক্রমণ করেছে, খবর কিন্তু পৌঁছায়নি, কারণ তখন তো মোবাইলের যুগ ছিল না, তো কি অবস্থায় আছে সেটা ভালো খবর তারা পায়নি। তো তখন তারা এই পরিকল্পনা করলো যে আমরা তাহলে মদিনায় আক্রমণ করব, কারণ তারা ছুতা করছিল যে কিভাবে আক্রমণ করা যায়, আর ভেবেছিল যে মদিনা এটা তো নবগঠিত একটা রাষ্ট্র, এখন আমরা যদি গিয়ে সদল বলে সেখানে আক্রমণ করি তাহলে মদিনার এই ছোট রাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না এটাকে প্রতিরোধ করা, আমরা মদিনা দখল করে ফেলবো এবং দখল করে মুসলমানদেরকে আমরা আচিরেই বিনাশ করে ফেলবো। এই উদ্দেশ্য নিয়ে তারা ওই বদর নামক প্রান্তরে আবু জেহেলের নেতৃত্বে সৈন্য সমাবেশ করলো। তো মুসলমানরা কিন্তু এটার জন্য প্রস্তুত ছিল না, কারণ অপ্রস্তুত অবস্থায়, তাদের তো কোনো যুদ্ধের প্রিপারেশন ছিল, সেই অবস্থায় তারা এখনো যেতেই পারেনি। জি, কারণ রমজান মাস তখন চলছে আরো। তো আপনি জানেন যে মক্কা থেকে মদিনার মাঝখানের যে জায়গাটা, সেখানে বদর প্রান্তর এখনো কিন্তু আছে, যারা উমরা করতে যান বা হজ করতে যান তারা কিন্তু সেখানে গিয়ে ওই জায়গাটা দেখে আসেন। তো এখন কুরাইশ বাহিনী সৈন্য সমাবেশ করেছে মক্কা থেকে নিয়ে মদিনার নিকটবর্তী বদর নামক স্থানে তারা সৈন্য সমাবেশ করেছে। আল্লাহর নবী আগেই খবর পেয়েছিলেন যে মক্কার কুরাইশরা এইখানে সৈন্য সমাবেশ করতে পারে। তখন মুসলমান বাহিনী ওখানে বীরে রাওয়াহা নামক একটা জায়গা আছে, মদিনার খুব নিকটবর্তী একটা জায়গা বীরে রাওয়াহা। আল্লাহ নবী সেখানে বীরে রাওয়াহার কাছে তাঁবু গেড়ে অবস্থান করছিলেন, তো সতর্ক ছিলেন যে কোন সময় তারা আসে। এই দিকে খবর পেলেন যে মক্কার কুরাইশদের কাফেলা বদর নামক প্রান্তরে তারা সেখানে অবস্থান করছে। তো এই বীরে রাওয়াহার কাছে আল্লাহ নবী তাঁবু গাড়া ছিলেন, সেখান থেকে তারা বদরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। অর্থাৎ আবু জাহেলের বাহিনী যখন কাফির মুশরিকদের নেতৃত্বাধীন তাদের বাহিনী যখন বদরের সৈন্য শিবির করেছেন, এই খবর সুনিশ্চিত হওয়ার পরে আল্লাহ নবী মদিনা থেকে রওনা হলেন এবং তিনি বীরে রাওয়াহাতে গিয়ে কিয়াম করলেন, অতঃপর তিনি বদরের দিকে অগ্রগামী হলেন। তো যখন অগ্রগামী হলেন, মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র ৩১৩ জন, আর ওইদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ১০০০। তো মুসলমানদের সাথে আরো কিছু সৈন্য সংখ্যা ছিল, কিন্তু ওই মুনাফেক সর্দার সে তার সৈন্যবাহিনী নিয়ে পথিমধ্যেই কেটে পড়ার ফলে মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ালো মাত্র ৩১৩ জন, আর ওইদিকে কাফেরদের সংখ্যা প্রায় ১০০০-এর ঊর্ধ্বে। তো অর্থাৎ ভারসাম্যের জায়গাটাতেও অনেক একটা মানে ডিসটেন্স বা গ্যাপ আমরা পরিলক্ষিত করা যাচ্ছে, অনেক গ্যাপ সেখানে ছিল, প্রায় ৩ গুণ। আর এইভাবে আত্মবিশ্বাসী ছিল মক্কার কুরাইশরা যে আমরা তো যুদ্ধে জয়লাভ করবই। তো আল্লাহ নবী সেখানে যখন যাত্রা শুরু করলেন, যাওয়ার পরে পথিমধ্যে সেখানে তাঁবু গাড়লেন এবং পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা, আল্লাহ এই অবস্থাটাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন তোমরা কিন্তু জমিনের নিচু অংশে ছিলে আর তারা ছিল উঁচু অংশে, অর্থাৎ সুবিধাজনকভাবে মুসলমানরা সব দিক থেকে কিন্তু খারাপ অবস্থানে ছিল। এবং আল্লাহ বললেন ইন্নী মুমিদ্দুকুম আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, ওই যুদ্ধে আল্লাহ হাজার হাজার ফেরেশতা দিয়ে এই মুসলমান বাহিনীকে সাহায্য করেছিল। কখনো বলা হয়েছে ৩,০০০ কখনো বলা হয়েছে ৫,০০০ মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। এইভাবে আসলে পর্যায়ক্রমে ফেরেশতাদেরকে দিয়ে সহযোগিতা করা হয়েছে। এবং আপনি জানেন যে বদরের প্রান্তরে পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা, এবং দেখবেন যে ওই পাহাড়টি কিন্তু স্বাভাবিক অন্যান্য পাহাড়ের মতো নয়, একটু ব্যতিক্রম নয়, পুরোটাই ব্যতিক্রম। কারণ অন্যান্য পাহাড়ের মধ্যে মাটি থাকে বা অন্যান্য পাহাড়ের মধ্যে পাথর থাকে, কিন্তু এই জাবালে মালাইকা পুরোটাই হলো বালি দিয়ে তৈরি এবং পুরো একটা বালির পাহাড়। সেখানে আল্লাহ এই ফেরেশতা নামিয়ে দিলেন মুসলমান বাহিনীকে সাহায্য করবার জন্য। তো রাত্রিবেলায় আল্লাহ নবী অবস্থান করছেন এবং সাহাবাই কেরাম বর্ণনা করলেন যে সেই রাত্রিতে আল্লাহ নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছেন এবং তিনি বলতেছিলেন যে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীসু, এইভাবে আল্লাহর দরবারে তিনি সাহায্য প্রার্থনা করছেন এবং কান্নাকাটি করছেন। পরবর্তী দিন সকালবেলায়
যুদ্ধ শুরু হলো। তো যুদ্ধ শুরু হওয়ার পর দেখা গেল যে মুসলমান বাহিনীকে তো আল্লাহ আগেই ওয়াদা করেছিলেন যে আমি তাদেরকে সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করব। আল্লাহ ফেরেশতা নামিয়ে দিলেন মুসলিম বাহিনীকে সাহায্য করবার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হলো মুসলিম বাহিনীকে সাহায্য করার জন্য। খুব চমৎকার বলছিলেন, শুনবো আমরা আবারও। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। শুধু দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। শুনছিলাম বদরের ইতিহাস। খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করছিলেন আমাদের আজকের সম্মানিত অতিথি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর ফিরছি আমরা খুব শীঘ্রই, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। শুনছিলাম বদর যুদ্ধের ইতিহাস নিয়ে, মুসলমানদের অবস্থান, যুদ্ধের পরিবেশ পরিস্থিতি, সার্বিকভাবে আমার পেয়ারা মাহবুব নবী রাহমাতুল্লিল আলমিনের আল্লাহর কাছে কান্না ভেজা ফরিয়াদ। সর্বশেষ উদউনি আস্তাজিব লাকুম, তার বাস্তবিকতা ঘটেছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়েছে। 5,000 মিনাল মালাইকাতি মুসাউবিমিন, 3,000, 30,000, 3,000, 5,000 অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসছিলেন। এই ফেরেশতারা নবী পাকের দোয়ার ফসল হয়ে এসেছিলেন, বদরে সাহায্য করেছিলেন মুসলিম বাহিনীকে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে, ডক্টর আহসানুল হাদী, সম্মানিত সহযোগী অধ্যাপক, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বলছেন আর আপনি চমৎকার করে বদরের ইতিহাস। আসছিল ফেরেশতারা, সাহায্য করছিল নবীর সেনানীদেরকে। শুনতে চাই তারপর। এবং আমাদের নবীর সাহাবীদের যে বর্ণনায়, যে মুসলমানদের তো আসলে সেই সময় খুব বেশি কোনো অস্ত্র শস্ত্র ছিল না। জি, তারা প্রস্তুত ছিল প্রায় না, নিরস্ত্রই বলা যায়, প্রায় নিরস্ত্র, এবং যার যার সামরিক ঘরে, অবস্থান একেবারেই দুর্বল। যার যার ঘরে যা অস্ত্র ছিল সেগুলো নিয়েই তারা যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। সেগুলো কোনো ধারালো অস্ত্র বা সেরকম কিছু নয়, সর্বসাকুল্যে খুব কম। জি, প্রয়োজনের তুলনায়। সাহাবাদের বর্ণনায় আসছে যে কোন সাহাবা তারা খেজুরের ডাল নিয়ে নেমে গেছে, কিন্তু মানে ঢাল তলোয়ারের বিপক্ষে খেজুরের ডাল, তো খেজুরের ডাল দিয়ে নেমে গেছে, কিন্তু সেই খেজুরের ডাল কাজ করেছে ধারালো তলোয়ারের মতো। সুবহানাল্লাহ। এক খেজুরের ডাল দিয়ে বহু কুরাইশ সদস্য তারা নিহত হয়েছে এই খেজুরের ডালের আঘাতে। এইভাবে মুসলমানদের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ হলো, এই যুদ্ধের ফলাফলে যা দাঁড়ালো, মুসলমানদের মধ্যে থেকে শাহাদত বরণ করলেন 13 জন সাহাবী। এবং এখনো কিন্তু ওই বদরের প্রান্তরে একটি ফলক লাগানো আছে, 14 জন সাহাবী, এবং এই যে একটা নাম ফলক সেখানে লেখা আছে, এই নাম ফলকে কিন্তু তাদের নামগুলো খোদাই করা আছে, সবার নাম এখানে, যে কয়জন সেখানে শাহাদত বরণ করেছিলেন। আর অপরদিকে কাফেরদের নিহত হয়েছিল প্রায় 70 জন, এবং 70 জন তো নিহত হয়েছিল, তাদের অনেকেই কিন্তু বন্দী হয়ে গিয়েছিল এই যুদ্ধের ফলে। তো ফলাফলটা কি দাঁড়ালো? জি, ফলাফলটা আল্লাহ কিন্তু বলেছেন যে যখন পরবর্তী যুদ্ধ, খন্দকের যুদ্ধের সময়ে যখন মুসলমানদের বিরুদ্ধে কাফেররা আরো বড় সৈন্য সমাবেশ করেছিল, আল্লাহ তার নবীকে আশ্বস্ত করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যে আমি তো ইতিপূর্বে আপনাকে সুস্পষ্ট বিজয় আমি দান করেছি। পবিত্র কোরআনে এই যুদ্ধকে বলা হয়েছে এটি সুস্পষ্ট বিজয়, কারণ ফাতহাম মুবিন বলা হয়েছে। তো এই ফাতহাম মুবিন আল্লাহ বললেন এই কারণে, কারণ এই যুদ্ধ যদি মুসলমানগণ হেরে যেত, আজকে মুসলমানগণ হেরে গেলে দেখা যেত মদিনা রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু আর থাকতো না। তো এই মদিনা রাষ্ট্রের অস্তিত্ব হারালে ইসলাম কিন্তু আজকে এত দূরে চলে আসতো না। অর্থাৎ ইসলাম টিকে থাকার জন্য সেই যুদ্ধের বিজয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি জানেন যে রোমান বাদশাহ হিরাক্লিয়াস, সে একটি স্বপ্ন দেখেছিল। সে বলেছিল যে হিরাক্লিয়াস সে দেখেছে যে তার রোমান সাম্রাজ্যের পতন ঘটেছে এমন এক গোষ্ঠীর দ্বারা, যেই গোষ্ঠী খাতনা করে। তো তখন তিনি চিন্তা করলেন যে পৃথিবীতে খাতনা করে, এক হচ্ছে খ্রিস্টানরা,
তারা খাতনা করে, আরেক হচ্ছে ইহুদি গোষ্ঠী যারা মদিনার আশেপাশে খায়বারের আশেপাশে তারা থাকে, কিন্তু তারাও কোনো শক্তিশালী জাতি না যে তারা রোমান সাম্রাজ্যকে সাম্রাজ্যের পতন ঘটাবে। আরেক দল খাতনা করে যারা হচ্ছে আরবের এই কুরাইশ, যারা মক্কা এবং মদিনার উপকণ্ঠে এরা অবস্থান করে, এই কুরাইশটাও খাতনা করে। পৃথিবীর এই তিন জাতি তখন খাতনা করত। আর অগ্নি উপাসক যারা ছিল বা যারা আসলে সেরকে লিপ্ত ছিল তারা কিন্তু খাতনা করতো না। এখন এই যুদ্ধ জয়ের ফলে আরব দেশে এটা ছড়িয়ে পড়ে। মদিনা রাষ্ট্র তো কেউ চিনত না, ইসলাম একটি শক্তি এটি কেউ জানতো না, কিন্তু বদরের যুদ্ধের বিজয়ের ফলে আশেপাশে সবাই জানতে শুরু করে যে না, মদিনা নামক একটি রাষ্ট্র আছে এবং মুসলমানগণ একটি জাগ্রত এবং উদীয়মান শক্তি, এটা তখন বিশ্বের দরবারে প্রমাণিত হয়। এবং এই প্রমাণটা হয়েছিল বদরের যুদ্ধের মাধ্যমে। আশেপাশের মানুষ তখন মুসলমানদেরকে সর্বপ্রথম সমীহ করতে শুরু করে। এর আগে কিন্তু মুসলমানদেরকে কেউ সমীহ করত না। অর্থাৎ যুদ্ধের জায়গাতে মুসলমানদের যে অবস্থান, তাদের বিজয়, পরবর্তী পরিক্রমা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, সর্বোপরি সামগ্রিক সব বিষয়গুলোকে তখন ডিপ্লোম্যাটিক ওয়েতে সবাই বিবেচনা করতে শুরু করে। দ্বিতীয়ত, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন ক্যারিজম্যাটিক লিডার, এই বিষয়টা কিন্তু ওই সময় প্রতিষ্ঠিত হয়ে যায় যে ওনার নেতৃত্বের কারণে এই দিকে কুরাইশদের যে সৈন্যবাহিনী, এই কুরাইশদের সৈন্যবাহিনী ছিল সুশিক্ষিত এবং অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর এই দিকে মুসলমানগণ তারা মাত্র সামান্য কয়েকজন ব্যক্তি, যেখানে দুর্বল বৃদ্ধরাও ছিল। তো এরকম একটি বাহিনী নিয়ে আল্লাহর নবী যে জয়লাভ করলেন, এই জয়লাভ করার ফলে মুসলমানদের মনোবল কিন্তু অনেক বেড়ে যায় এবং ইসলামের প্রতি তাদের যে বিশ্বাস আরো সুদৃঢ় হয় এবং পরবর্তী বিজয়গুলোর যে সেতু বন্ধন, এটা কিন্তু তৈরি হয় বদরের যুদ্ধ থেকে। এই সোপানটি তৈরি হয়, যে কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিজয়কে সুস্পষ্ট বিজয় বলে এটাকে ঘোষণা করেছিলেন। আপনি জানেন যে মুসলমান সৈনিক পৃথিবীতে যারা যেখানে গিয়েছে, আপনি এই বাংলাদেশে আপনি সিলেটে হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে সিলেটে এসেছিলেন গৌর গোবিন্দকে পরাজিত করবার জন্য। কারণ এর আগে কয়েকবারই চেষ্টা করা হয়েছে, গৌর গোবিন্দকে পরাজিত করতে পারেনি। কিন্তু তখন এই সিলেট অঞ্চলের মানুষ তারা এই বিষয়টা বুঝতে পেরেছে যে না, একজন আধ্যাত্মিক সাধক যতক্ষণ পর্যন্ত না আসবে, আধ্যাত্মিক শক্তির উন্মেষ না ঘটলে এ বিজয় সম্ভব নয়। শেষ পর্যন্ত হযরত শাহজালাল ইয়ামানী আসলেন এবং সিলেট দখল করলেন। ঠিক আমরা একই ঘটনা দেখতে পাই যখন শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন এবং পৃথ্বীরাজের সাথে তার যুদ্ধ হয়েছিল। কয়েক দফা চেষ্টা করেও কিন্তু পরাজিত করতে পারেনি। শেষ পর্যন্ত দ্বিতীয় যুদ্ধ শেষ পর্যন্ত যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আসলেন, এই যে আধ্যাত্মিক শক্তি দিয়ে বিজয় সম্ভব, আরব দেশে কিন্তু এই একই অবস্থা ওই সময় প্রতিষ্ঠিত হয়। মানুষ আধ্যাত্মিক এবং ধর্মীয় নেতৃত্বের যে গুরুত্ব, এই গুরুত্বটা এই যুদ্ধ থেকেই বুঝতে শুরু করে। অর্থাৎ আমরা পুরো আলোচনা থেকে যেটা বুঝতে পেরেছি, সামরিক শক্তির পাশাপাশি একটি মুসলিম বাহিনীকে যুদ্ধের জন্য অবিসম্ভাবী প্রয়োজন হলো আধ্যাত্মিকভাবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোনো বান্দার দোয়া দ্বারা তাদেরকে শক্তিশালী করা এবং সেই আধ্যাত্মিক শক্তিকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে এগিয়ে যাওয়া। তাহলে যুদ্ধের বিজয়ের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে এবং বিজয় তাদের জন্য সহজভাবে তাদের হাতে ধরা দিবে। আর এই ক্ষেত্রে সুফিয়ায়ে কেরামের আধ্যাত্মিক দিক নির্দেশনা বা পরামর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেলায়েত নবুয়তের সেই দোয়ার কথা আপনি বলছেন, আধ্যাত্মিকভাবে পরিবেষ্টিত করে রেখেছিল বিজয়ের ক্ষেত্রে। এবং দেখুন, এই যে বদর তো ঘটেছিল প্রায় 1450 বছর আগে আল্লাহর নবীর সময়ে ঘটেছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু মুসলমানরা এই বদর থেকে উদ্বুদ্ধ হয়ে পৃথিবীতে বহু বিজয়ের সময়ে মুসলমানদের এই যে বদরের যুদ্ধকে স্মরণ করে তাদের দল বা তাদের সৈন্যবাহিনীর নাম এই নামে নামকরণ কিন্তু করা হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে বলাই আছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং আমি তোমাদেরকে সফল কাম করেছিলাম, সাহায্য করেছিলাম সেই দিন যেদিন তোমরা আমার উপর ভরসা করেছিলে এবং তোমরা ঈমানের ক্ষেত্রে দৃঢ়চেতা ছিলে। এখন বর্তমান সময় আসলে আমরা এখান থেকে কি শিক্ষা নেব? দেখুন, আমরা এখান থেকে যে শিক্ষাটি নিতে পারি সেটি হলো যে আসলে বিজয়ের জন্য খুলুসিয়াত
আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আচ্ছা, বিজয়ের জন্য খুলুসিয়াত মৌলিক বিষয়। জি, তারপরে তো এই জন্য কিন্তু আল্লাহ নবী কিন্তু বলেছেন আখফিক দীনাকা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তুমি তোমার দ্বীনকে খালেস করো, অল্প আমল তোমার মুক্তির জন্য যথেষ্ট হবে। এবং দ্বিতীয়ত হলো মুসলমানরা, এটা মুসলমানদের জন্য শিক্ষা, তারা যদি পবিত্র কোরআন সুন্নাহর উপরে, সঠিক দ্বীনের উপর যদি তারা প্রতিষ্ঠিত থাকে, তাদের বিজয় অবশ্যই আসবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, এটা তাদের জীবনে অবশ্যই ঘটবে যদি আমাদের মধ্যে নিষ্ঠা থাকে, আমরা যদি দ্বীনের উপরে কায়েম থাকি। তাহলে লোক সংখ্যা, লোক বল, আমাদের অর্থ সম্পদ কি আছে, এটা আমাদের জন্য যথেষ্ট বিষয় নয়। অর্থাৎ সংখ্যা গরিষ্ঠতা আমার বিজয়ের পথে কখনোই ব্যত্যয় ঘটাতে পারবে না, বাধা হতে পারবে না। যদি আমার ঈমানের মজবুতি থাকে, ইখলাস থাকে, আমি যদি মুখলিস হই, আধ্যাত্মিক দয়া, রুহানিয়াত যদি আমার সাথে থাকে, আল্লাহ পাকের অপার অনুগ্রহে বিজয় আমার জন্য সুনিশ্চিত। এবং তৃতীয়ত হলো আমাদের জন্য এই বদর থেকে যে শিক্ষাটা রয়েছে, দেখুন মুসলমানগণ বহু জনপদে তারা যুদ্ধ করেছে, বহু জনপদে বিজয় লাভ করেছে। আমরা আজকে একটা মিস ইন্টারপ্রেট করি যে মুসলমানরা রাজত্ব জয়ের জন্য তারা যুদ্ধ করেছে। বিষয়টি কিন্তু এরকম ছিল না। মুসলমানগণ, এটা মনে রাখতে হবে, আল্লাহর নবী ন্যায়, নিষ্ঠা, নৈতিকতা এবং মানবতার পক্ষে আল্লাহর নবী যুদ্ধ করেছে। কারণ এই বদরের যুদ্ধ ছিল মানবতার বিপক্ষে একটি বড় আগ্রাসন। পৃথিবীতে মানবতা এবং ন্যায় নৈতিকতাকে প্রতিষ্ঠা করবার জন্যই আল্লাহর নবী বদরের যুদ্ধে যুদ্ধ করেছেন এবং সেখানে তিনি বিজয় লাভ করেছেন। আমাদেরকেও, মুসলমানদেরকে আজকের দিনে খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের নৈতিকতা থেকে সরে না যাই, আমরা যেন মানবিকতাকে আমরা ভুলে না যাই। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, বিজয় ইনশাআল্লাহ আমাদের আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুধু দর্শক শ্রোতা, আমরা তন্ময় চিত্তে শুনছিলাম আমাদের বিজ্ঞ আলোচকের গুরুত্বপূর্ণ আলোচনা। ইয়াউমুল বদর, বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, ইসলামের সুমহান বিজয়ের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি প্রথম বিজয়ের সোপান, সূতিকাগার হয়েছে বদরের যুদ্ধ। হযরত মাওলা আলীউল মুর্তজা শেরে খোদা আমির হামজার বীরত্বের সেই বীরত্বগাথা ইসলামকে এগিয়ে নিয়েছে দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে। বহু জনপদ ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়েছে। সর্বশেষ যে কথাটি দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে চাই, যুদ্ধ হবে, তা হবে মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। আমার যুদ্ধ কখনোই যেন মানবতার বিপক্ষে না যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্ধারিত দিক নির্দেশনা আছে এই বিষয়গুলোতেও। আজ 17ই রমজানুল মুবারক, আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করি সেই সকল সুমহান ব্যক্তিত্ব, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, যারা রোজা অবস্থায় নিজেদের জীবনকে বাজি রেখেছেন, ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়েছেন, অকাতরে নিজেদের জীবনকে বিলীন করেছেন ইসলামের জন্য। তাদের করমকলে আমাদের সালাম, আমাদের শ্রদ্ধা জানাই। আজকের এই দিনে আমরা শিখতে পেরেছি ইসলামের পক্ষে আমাদেরকে যদি থাকতে হয়, বদরের চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। শুধু দর্শক শ্রোতা, পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান, সময় হয়েছে আজ বিদায় নেয়ার। আগামীকাল একই সময়ে আমরা আসবো আপনাদের সামনে আবারও। থাকবে আমাদের সাথে ভিন্ন একজন অতিথি, থাকবে গুরুত্বপূর্ণ নতুন একটি বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।